আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ইন্ডি জোটের বৈঠকের দিনই তৃণমূলের বড় ধাক্কা। বিধানসভার পর এবার বড়সড় ভাঙন রাজ্যসভায়। আজই কি রাজ্যসভায় ইস্তফা তৃণমূলের দুই সাংসদের? আরও একবার আপনাদের জানাই, ইন্ডি জোটের বৈঠকের দিনই তৃণমূলে বড় ধাক্কা। বিধানসভার পর এবার বড়সড় ভাঙন রাজ্যসভায়। আজই কি রাজ্যসভায় ইস্তফা তৃণমূলের দুই সাংসদের? লোকসভায় তৃণমূলের বেসুরের মধ্যেই রাজ্যসভায় ভাঙনের আশঙ্কা। আজ দুপুর 12টায় ইন্ডি জোটের বৈঠক, আর ইন্ডি জোটের বৈঠকের দিনই তৃণমূলে বড় ধাক্কা। বিধানসভার পর এবার বড়সড় ভাঙন কি রাজ্যসভায়? আজই কি রাজ্যসভায় ইস্তফা তৃণমূলের দুই সাংসদের? লোকসভায় তৃণমূলের বেসুরের মধ্যেই রাজ্যসভায় ভাঙনের আশঙ্কা। ইন্ডি জোটের বৈঠকের দিন তৃণমূলে বড় ধাক্কা। মৈত্রী রয়েছে, আরো বিস্তারিত কথা বলবো মৈত্রীর সঙ্গে। মৈত্রী, সকাল থেকে তোমার সঙ্গে কথা হচ্ছিল, ইন্ডি জোটের বৈঠক আজ ঠিক দুপুর বেলাতেই হবে 12টার সময়। ইন্ডি জোটের বৈঠকের দিন তৃণমূলে বড় ধাক্কা। বিধানসভার পর এবার কি বড়সড় ভাঙন হবে রাজ্যসভায়, কি জানা যাচ্ছে? দেখো, সেরকমই ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত, যে আজকে যে সময় ইন্ডিয়া জোটের বৈঠক হবে সেই সময়ই তৃণমূলের দুই রাজ্যসভার সাংসদ পদত্যাগ করতে চলেছেন, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। তার মধ্যে একজন বর্ষিয়ান সাংসদ এবং তার মধ্যে অন্যজন নবাগত সাংসদ, এবার প্রথমবারের সাংসদ বলা যায়, তারা রয়েছেন বলে এখনো পর্যন্ত আমরা সূত্র মারফত জানতে পারছি। তারা বড়সড় ধাক্কা দেওয়ার জন্য বা বড়সড় বার্তা দিতে চলেছেন তারা, এবং সেই বার্তা দেওয়া হবে তাদের পদত্যাগের মাধ্যমেই। রাজ্যসভায় তারা পদত্যাগ করতে চলেছেন আজকে, ঠিক ইন্ডিয়া জোটের বৈঠক যখন হবে সেই সময়ই, তেমনটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি। যদিও তারা সরাসরিভাবে এখনো পর্যন্ত কোনো মুখ খোলেননি, কিন্তু বিভিন্ন সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে এই দুই সাংসদ আজই রাজ্যসভার সাংসদ, তারা পদত্যাগ করবেন। এই দুই সাংসদের মধ্যে একজন বর্ষিয়ান সাংসদ এবং অন্যজন প্রথমবারের সাংসদ বলেই কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। একেবারেই ইন্ডি জোটের বৈঠকের দিনই তৃণমূলে বড় ধাক্কা। বিধানসভার পর এবার বড়সড় ভাঙন রাজ্যসভায়। আজই কি রাজ্যসভায় ইস্তফা তৃণমূলের দুই সাংসদের? ইঙ্গিত এমনটাই পাওয়া যাচ্ছে। আরো বিস্তারিত কথা বলবে এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবিরের কাছে চলে যাব। আবির, যে ইঙ্গিতের কথা বলছিল এই মুহূর্তে মৈত্রী, যে রাজ্যসভায় দুই সাংসদ তারা পদত্যাগ করতে চলেছেন, একজন নবাগত সাংসদ এবং একজন বর্ষিয়ান সাংসদ, তাহলে বড়সড় ধাক্কা রাজ্যসভায় নিশ্চিতভাবে যদি দুজন রাজ্যসভার সাংসদ। আবির, আবির শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ আবির, যে বিষয়টা জানতে চাইছিলাম, যে কিছুক্ষণ আগে মৈত্রীর সঙ্গে কথা হচ্ছিল যে রাজ্যসভার দুই সাংসদ, অর্থাৎ নবাগত সাংসদ একজন এবং আরেকজন বর্ষিয়ান সাংসদ, তারা বড়সড় ধাক্কা দিতে চলেছে রাজ্যসভায়। আজ ইস্তফা দেবেন তারা, পদত্যাগ করবেন তারা। তো সেক্ষেত্রে কি মনে হচ্ছে? রাজ্যসভার প্রবীণ সাংসদ তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে তিনি আজকে ইস্তফা দিতে চলেছেন, যদিও কিছুক্ষণের মধ্যে তিনি যতক্ষণ না পর্যন্ত ইস্তফাপত্র জমা দিচ্ছেন সে কারণে তার নাম এই মুহূর্তে আমরা বলছি না। তিনি 2011 সাল থেকে রাজ্যসভার সাংসদ, পরপর 3বার তিনি রাজ্যসভাতে সাংসদ হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা, যাদেরকে তাত্ত্বিক নেতা বলা হয়, যারা আদর্শগত দিক থেকে বিভিন্ন ক্ষেত্রে দলের কাজ পরিচালনার ক্ষেত্রে অংশগ্রহণ করেছিলেন, তার মধ্যেই প্রবীণ সাংসদ পড়েন। যদিও আরজিকর আন্দোলনের সময় থেকে তুমি জানো যে সেই সাংসদের সঙ্গে দূরত্ব দলের বৃদ্ধি পেতে শুরু করে। তিনি রাজ্যজাগ আন্দোলনে যোগ দেন, তারও অনেক আগে তিনি প্রথম দ্রোহ শব্দকে তিনি নিয়ে আসেন এবং তিনি তার বাড়ির সামনে কার্যত অবস্থানে বসেছিলেন, সেখানেও তিনি এই গোটা ঘটনার প্রতিবাদ করেছিলেন। সেই সময় পর থেকে তার সঙ্গে দলের দূরত্ব বৃদ্ধি পেয়ে যায়। পরবর্তী সময় আমরা তাকে দেখেছি তৃণমূল কংগ্রেসের বেশ কিছু রাজনৈতিক কর্মসূচিতে তাকে অংশগ্রহণ করলে, দলের যে বৈঠক রয়েছে সেই বৈঠকে অংশগ্রহণ করলো, দলের সঙ্গে তার যে দূরত্ব তা সে অর্থে মেটেনি। এবং বিভিন্ন সময় দাঁড়িয়ে দলের যারা শীর্ষ নেতা নেতৃত্ব রয়েছেন তারাও যে তার সঙ্গে দারুণ একটা সম্পর্ক বজায় রেখেছেন, কথা বলেছেন, এমনটা নয়। এমনকি গত বিধানসভা নির্বাচনে প্রচারের ক্ষেত্রে সেই হিসাবে তাকে ব্যবহার করা হয়নি, যদিও নির্বাচনী ফল প্রকাশের দিন বিভিন্ন জেলাতে যে সমস্ত নেতাদেরকে পাঠানো হয়েছিল তার মধ্যে তিনিও ছিলেন। তিনিও মুর্শিদাবাদ জেলাতে তিনি গিয়ে সেই দায়িত্বটা পালন করেছিলেন। তো সেই সাংসদ তিনি ইস্তফা দিতে চলেছেন। সূত্রের খবর আর কিছুক্ষণের মধ্যে দিল্লিতে তার যে বাড়ি সে বাংলা থেকে তিনি বেরোবেন এবং রাজ্যসভা সংসদ ভবনের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন এবং সেখানে গিয়ে তিনি তার ইস্তফাপত্র তুলে দেবেন। অপর যে সাংসদ তিনিও বাংলার সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত। গত এপ্রিলে তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হন, একেবারে নতুন সাংসদ। বিধানসভা নির্বাচনের প্রচার
বছরে তাকে বিভিন্ন সময় দেখতে পাওয়া গিয়েছে। এবং আমরা জানি যে তার বাবা সংস্কৃতি জগতের যুক্ত। তার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন এবং তখন থেকে জল্পনা হয়েছিল যে তার পরিবারের কোনো সদস্য তো কি তাহলে সংসদে যেতে চলেছে বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। তারপরেই যখন রাজ্যসভা নির্বাচনের নাম ঘোষণা করে তখনই দেখতে পাওয়া যায় সংস্কৃতি জগতের এই অভিনেত্রী তিনি তার মধ্যে রয়েছেন। সূত্রের খবর তিনিও আর কি ইস্তফা দিতে চলেছেন কিছুক্ষণের মধ্যে। বেশ, একেবারে আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছে। মৈত্রী, যেমনটা একটু আগে কথা হচ্ছিল, ইন্ডি জোটের বৈঠকের দিনে তৃণমূলের একটা বড় ধাক্কা। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নয়াদিল্লিতে রয়েছেন, আর সেই জায়গায় দাঁড়িয়ে বড়সড় ভাঙনের একটা আশঙ্কা হয়েছে রাজ্যসভায়। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস কতটা অস্বস্তিতে? মৈত্রী, দেখো, নিঃসন্দেহে এটা অত্যন্ত অস্বস্তিজনক এবং শুধু সেটাই নয়, এটা রাজনৈতিকভাবে একটা বড়সড় বার্তার দিকেই কিন্তু যাচ্ছে। তার কারণ হচ্ছে যখন ইন্ডিয়া জোটের বৈঠক এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে তারা কথা বলবেন, সেই সময় দাঁড়িয়ে তার রাজ্যসভা 2 সাংসদের পদত্যাগ নিঃসন্দেহে রাজনৈতিকভাবে একটা বড়সড় বার্তা এবং ধাক্কা। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ভাঙন শুরু হচ্ছে, সেই ভাঙন শুরু হওয়ার পর পরবর্তী জায়গায় এই ভাঙনকে আটকানো যায় কিনা বা এই ভাঙন আরো বাড়তে থাকে কিনা, সেটা কিন্তু বড় চাপের জায়গা তৈরি হবে। রাজ্যসভায় এই মুহূর্তে 13 সাংসদ রয়েছেন তৃণমূল কংগ্রেসের, এবং সেখান থেকে যদি 2 সাংসদ পদত্যাগ করেন তাহলে সেই সংখ্যা তৃণমূলের যেরকম সংখ্যাতত্ত্বের বিচারে কমবে, তার সঙ্গে সঙ্গেই কিন্তু সেই 2 আসন টেকনিক্যালি চলে যাওয়ার কথা। এই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভার যে স্ট্রেংথ রয়েছে সেই অনুযায়ী বিজেপির হাতে, ফলে বিজেপির শক্তি বাড়বে এবং একই সঙ্গে তৃণমূলের শক্তি খর্ব হবে। এবং কোথাও গিয়ে দাঁড়িয়ে লোকসভায় যে ভাঙনের কথা বলা হচ্ছিল, যারা এখনো পর্যন্ত, যে সমস্ত সাংসদরা এখনো পর্যন্ত দ্বিমত রয়েছে, যারা দ্বিধায় রয়েছেন বিক্ষুব্ধ ব্রিগেডে যাওয়ার ক্ষেত্রে, সেই সমস্ত সাংসদদের ক্ষেত্রেও কিন্তু একটা বড় বার্তা চলে যাবে। ফলে তারাও কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে বিক্ষুব্ধ ব্রিগেডে নাম লেখাতে পারেন। এখনো পর্যন্ত তৃণমূল সূত্রে যেটা আমরা জানতে পারছি যে বিক্ষুব্ধ ব্রিগেডে প্রায় 10 জন রয়েছেন এবং বাকি 13 জন সাংসদ ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কমিট করেছেন যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন। কিন্তু এবং এখনো 4 জন সাংসদ এরকম রয়েছেন যারা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন বা তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। ফলে এই যে অ্যান্টি ডিফেকশনের যে বিষয়টি রয়েছে, অ্যান্টি ডিফেকশন থেকে বাঁচার জন্য যে 2/3 সাংসদ সংখ্যা দরকার রয়েছে, সেই সাংসদ সংখ্যায় পৌঁছে যেতে কোথাও গিয়ে ইগনাইট করবে কিনা এই 2 সাংসদের পদত্যাগ, সেটা কিন্তু একটা বড় চিন্তার জায়গায় পৌঁছে যাবে তৃণমূল কংগ্রেসের জন্য নিঃসন্দেহেই। একেবারে ইন্ডি জোটের বৈঠকে দিনই তৃণমূলে বড় ধাক্কা। বিধানসভার পর এবার বড়সড় ভাঙন রাজ্যসভায়। আজকে রাজ্যসভায় ইস্তফা তৃণমূলের 2 সাংসদের। লোকসভায় তৃণমূলের বেসুরের মধ্যেই রাজ্যসভায় ভাঙনের আশঙ্কা। রাজ্যসভার 2 সাংসদ আজ পদত্যাগ করতে পারেন, একজন নবাগত সাংসদ এবং একজন বর্ষিয়ান সাংসদ, এমনটাই জানা যাচ্ছে। এবং বড়সড় ধাক্কা রাজ্যসভায়, এমনটাই মনে করা হচ্ছে।